তো বন্ধুগণ, আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং আপনারা কিভাবে অনলাইনে এসে আবেদন করতে পারবেন সেই যে সম্পূর্ণ প্রসেসটা, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অপশন, প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস ভাবে আলোচনা করছি। কাজে এই ভিডিওটি একটু লম্বা হবে, তো আশা করব আপনারা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে এবং আপনারা খুব সহজেই বাড়িতে বসেই এই অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারেন। এই আবেদন করতে গেলে আপনাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকেরই আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকে আপনারা স্ক্যান করে পিডিএফ কিংবা জেপিজি কিংবা পিএনজি এই তিনটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে স্ক্যান করে রেডি করে রাখবেন এবং সাইজটা বলে দিচ্ছি, সাইজটা হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। এবং আরো একটা জিনিস, অনেকেই একটা জিনিস কনফিউশনে আছেন, ধরুন বাড়ির কোনো মহিলা আবেদন করবেন এবং পুরুষ হিসেবে কারো বাবা, ঠাকুর দাদা যে কেউ থাকতে পারে, গার্জিয়ান হিসেবে থাকতে পারে। তো এবার এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে চাওয়া হয়েছে তা কাকে দেবেন, এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন এবং অনেকেই ভাবেন যে আমার মায়ের জন্য আবেদন করব কিংবা আমার বাড়ির কোনো ফ্যামিলির কোনো মহিলার জন্য আবেদন করব, তাকেই কি হেড অফ দ্য ফ্যামিলি করতে হবে? না, এমনটা কোনো ব্যাপার নেই। অর্থাৎ আপনার ফ্যামিলির যিনি হেড, আপনার বাবা হতে পারে, আপনার ঠাকুরদা হতে পারে, বা আপনার ফ্যামিলির যে কোনো পুরুষ ব্যক্তি হতে পারে কিংবা আপনার ফ্যামিলির যে কোনো মহিলা ব্যক্তি হতে পারে, যেই হোক না কেন তাকে আপনার কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড করতে হবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি socialregistry.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। আপনারা ভিডিওর শেষে সেখানে ক্লিক করে এখানে আসে আবেদন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন, এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট দেবেন। তো নিচের দিকে দেখুন বলা হয়েছে অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেশন মে বি লিঙ্কেড to a single mobile number. Following documents to be keep ready before applying. Aadhaar mandatory and Epic mandatory. তো আপনাদের জানিয়ে রাখি, একটি মোবাইল নাম্বার দিয়ে একটি মাত্র অ্যাপ্লিকেশন বা একটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কিং করতে পারবেন। আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি, আপনাদের আবেদন করার আগেই কিন্তু রেডি করে রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু আরো একটি কথা বলা হয়েছে, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3rd June 2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন নিউ ফরম্যাট। 3/6/2026 তারিখে অনলাইন পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে আবেদন করেছিলেন, তাদেরকে আবার নতুন করে আবেদন করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আপনাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। করার পর এখানে যে মোবাইল নাম্বার, অর্থাৎ যে ব্যক্তির জন্য আপনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, এটাই বেস্ট। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকবে সেটা করে নেবেন। করে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখে দিতে হবে। ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন প্রথমে বলা রয়েছে হেড অফ ফ্যামিলি নো নেম। তো এখানে যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো দিতে হবে। আপনার পরিবারের যিনি হেড তার হেড অফ ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে আপনার পরিবারের যে প্রধান ব্যক্তি রয়েছে তার আধার কার্ডের অনুযায়ী কি নাম বা অন্যান্য অফিসিয়াল আইডি অনুযায়ী কি নাম সেটা এখানে লিখতে হবে এবং তার পাশাপাশি তার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তার যে জেন্ডার মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন এবং ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এসসি এসটি ওবিসি কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি রয়েছে ওনাকে নিয়ে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ফ্যামিলির যে হেড অফ ফ্যামিলি যাকে দিয়েছেন তিনি কি কোনো শারীরিক প্রতিবন্ধী মানুষ কিনা, যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আপনি আপনার পরিবারের প্রধান হিসেবে যাকে দিয়েছেন তার যে আধার কার্ড নাম্বারটা, সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর যখনই আধার কার্ড নাম্বারটা লিখবেন তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আধার কার্ডটি আপলোড করার জন্য যে অপশন সেই অপশন পেয়ে যাবেন। দেখুন বলা হয়েছে আধার কার্ড ডকুমেন্ট জেপিজি পিএনজি এই সমস্ত ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি
আরো একটি জিনিস দেখিয়ে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে সিরিয়ালি সাজিয়ে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু 200 কেবির মধ্যে হওয়া চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আগেই সাজিয়ে নেবেন। তো এগুলো কিভাবে 200 কেবির মধ্যে বানাতে হয় যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, সে সংক্রান্ত ভিডিও দিয়ে আমি আপনাদেরকে জানাবো। আধার কার্ডটি আপলোড হয়ে গেছে। তো এখানে আধার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে দেখবেন এখানে তার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। তার অ্যাড্রেসে যে ঠিকানা আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এরিয়া টাইপ, আপনি কোথায় বসবাস করেন। যদি গ্রাম হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং যদি শহর হয় তাহলে আরবান সিলেক্ট করবেন। তো এখানে দেখবেন আপনার ডিস্ট্রিক্টে যতগুলি পিনকোড রয়েছে সমস্ত পিনকোড দেখিয়ে দেবে। তারপর এখান থেকে আপনি আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন যদি আপনি এখানে পুলিশ স্টেশন খুঁজে না পান, আপনার পুলিশ স্টেশন না থাকে এখানে, তাহলে এখানে সিলেক্ট পুলিশ স্টেশনেই রেখে দেবেন। যদি না থাকে তো, আর যদি খুঁজে পান তাহলে অবশ্যই দেবেন। তবে দেখুন যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর দেখুন এখানে রয়েছে ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ হেড অফ ফ্যামিলি যিনি রয়েছে তার যে ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো যখনই ভোটার কার্ড নাম্বারটি দেবেন তারপর দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার যে বিধানসভা সেই বিধানসভা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে বিধানসভাটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার কত, আপনার যে বুথ রয়েছে যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার কত রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড আপলোড করার যে একটা সিস্টেম সেটা চলে এসছে। তো ঠিক একইভাবে হেড অফ দ্য ফ্যামিলির যিনি রয়েছেন তার ভোটার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তো দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার কাছে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড থাকে ওই ব্যক্তির, তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। তো যখনই ইয়েস করবেন তো দেখতে পাচ্ছেন রেশন কার্ডটি কি ক্যাটাগরি রয়েছে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো তার যে রেশন কার্ডের ক্যাটাগরিটি রয়েছে সেটি সিলেক্ট করবেন এবং তার পাশেই যে রেশন কার্ডের নাম্বারটি সেটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন তো দেখুন এখানে বলা রয়েছে যে আপনার কি পাকা বাড়ি বা 3টির বেশি রুম রয়েছে। যদি হয় তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তারপর দেখুন বলা হয়েছে আপনাদের যদি কোনো জমি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো এখানে দেখুন আপনার যে হেড অফ ফ্যামিলি যাকে অ্যাড করলেন এবং আপনার পরিবারের যদি কোনো জমি থাকে তাহলে সেই জমি আনুমানিক কত ডেসিমেল রয়েছে সেটা এখানে লিখতে হবে। তবে আপনার বাড়িতে যে খতিয়ান বা পর্চা রয়েছে সেখানে আপনারা সেটি একরে পাবেন। একর সমান 100 ডেসিমেল। তার মানে এখানে আপনার খতিয়ান বা পর্চাতে যত একর লেখা থাকবে সেই হিসেবে আপনারা হিসাব করে বের করে নিতে পারবেন। তারপরে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, ভিডিও বানিয়ে ডিটেলস বুঝিয়ে দেব। দেখুন এখানে বলা হয়েছে যে আপনার বাড়িতে কি কোনো কমার্শিয়াল গাড়ি রয়েছে কিনা, 4 চাকার গাড়ি রয়েছে কিনা। যদি হয় তাহলে ইয়েস করবেন এবং কটি গাড়ি রয়েছে সেটি এখানে লিখতে হবে এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে নো করবেন। তারপর তার কোনো স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, যদি হয় তাহলে ইয়েস করবেন এবং ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট কিংবা প্রাইভেট, সরকারি কিংবা বেসরকারি, প্রাইভেট করলে প্রাইভেট এবং গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন এবং গভর্নমেন্ট হলে সরকারের কোন স্কিমে পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কিংবা আদার্স, সেটা এখানে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে করতে পারবেন। দেখুন আমি আদার্স করলাম, সেটা হয়ে গেল, কিংবা স্বাস্থ্যসাথী করলাম। এখানে স্বাস্থ্যসাথীর যে কার্ডের নাম্বারটা ছিল সেটা আপনাকে এখানে দিতে হবে। আর যদি না পায় তাহলে নো করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে ব্যক্তিকে অ্যাড করলেন তিনি কি কোনো প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা, যদি হয় তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তারপর তার কি কোনো প্যান কার্ড আছে কিনা, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো করবেন। দেখুন এখানে তার পারিবারিক বাৎসরিক আয় কত, এবং তারপর দেখুন আপনি যে ব্যক্তিকে অ্যাড করেছেন তিনি কি কাজ করেন, যদি কোনো গভর্নমেন্ট সেক্টর বা ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড বা ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড বা আনএমপ্লয়েড বা স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব করেন বা মাইগ্রেন্ট লেবার কিংবা অন্যান্য হলে অন্যান্য লিখবেন। তো এখানে দেখুন আমার ক্ষেত্রে ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর তার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। করে দেওয়ার পর তিনি কি কোনো এমএলএ, এমপি বা পঞ্চায়েত কিংবা কোনো মিনিস্টার এই সমস্ত পদে রয়েছেন কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো করবেন। তারপর তিনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পায় কিনা, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। এবং তিনি কি কোনো জিএসটি দেন কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো। করার পর এটা আরেকবার ক্রস চেক করে দেখে নেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো যখনই এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন তো দেখুন আপনি যে ব্যক্তিকে হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন তিনি কি সিএএ অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করেছে কিনা, যদি করে অ্যাপ্লাইড বা ইস্যুয়েড যদি কোনো কিছু থাকে
থাকে তাহলে সিলেক্ট করে সেগুলো ডিটেলস আপনাকে দিতে হবে। দেখুন অ্যাপ্লাইড করলে এখানে অ্যাপ্লাইড করবেন, আর যদি ইস্যুড থাকে তাহলে ইস্যুড করবেন, এবং যদি সেটা না করে থাকে, যদি প্রযোজ্য না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল রাখবেন। এবং দেখুন এখানে এসআইআর এর পর নাম ডিলিট হয়েছে এবং ট্রাইব্যুনালে সেটা পেন্ডিং রয়েছে কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো, এবং এটা না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তো দেখুন এখানে বলা হয়েছে যাকে অ্যাড করলেন, তো এখানে দেখবেন তিনি কি সরকারি কোনো প্রকল্পের বেনিফিট ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে নেয় কিনা। যদি ইয়েস করেন তাহলে দেখতে পারবেন, এখানে সমস্ত কিছু দেখে নেবেন, যদি থাকে তবে সিলেক্ট করবেন, আর না থাকলে অন্য দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার স্কিম, যদি একাধিক স্কিমে কেউ বেনিফিট পেয়ে থাকে তাহলে এখানে অ্যাড অ্যানাদার স্কিম করে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি স্কিমের ডিটেলস চলে এলো। এক্ষেত্রে তিনি যতগুলো স্কিম পাচ্ছেন সেগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমার ক্ষেত্রে নো হবে, আমি নো করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তারপর দেখুন এখানে আমি চলে যাব মেম্বার 2 তে। তো এখানে মেম্বার 2 তে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেম্বার টাইপ, তিনি কি প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক। যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট, কিংবা অপ্রাপ্তবয়স্ক হলে চাইল্ড করবেন। তো এখানে আমি যেহেতু অ্যাডাল্ট অ্যাড করব তাহলে অ্যাডাল্ট করে দিলাম। করে দেওয়ার পর তার যে নাম, তার আধার কার্ডের তথ্য অনুযায়ী তার নাম এখানে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনি হেড অফ ফ্যামিলি হিসেবে যাকে দিয়েছেন তার সঙ্গে যাকে অ্যাড করছেন তার কি সম্পর্ক রয়েছে। তারপর হচ্ছে তার ডেট অফ বার্থ। তো তার ডেট অফ বার্থ অ্যাড করার পর তার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং তার কি ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর তার মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে তার যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন একটা অপশন রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, তিনি কি কোনো শারীরিক প্রতিবন্ধী কিনা, যদি হয় ইয়েস, আর হলে এখানে যে ডিসেবিলিটি সার্টিফিকেট এটা আপনাকে আপলোড করতে হবে এবং কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা উল্লেখ করতে হবে, আর যদি না হয় তাহলে নো করবেন। করার পর তার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তার যে আধার কার্ডটি রয়েছে সেটিকে আপলোড করে দেবেন। এখানে তার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা সিলেক্ট করতে হবে। করার পর পার্ট নাম্বার কত সেটা এখানে লিখে দিতে হবে। পার্ট নাম্বার লিখে দিয়ে তার যে ভোটার কার্ডটি রয়েছে সেটি এখানে আপলোড করে দিতে হবে। তো ভোটার কার্ডটি আপলোড হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তার যদি কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন দেখুন বলা হয়েছে তিনি কি কোনো প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা। তো হ্যাঁ হলে ইয়েস, আর না হলে নো, এবং তার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস, আর না হলে নো। তারপর দেখতে পাচ্ছেন তার হচ্ছে কাজের ধরন, তিনি কি করেন, তিনি কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে আনএমপ্লয়েড সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা। তারপর দেখুন এখানে তিনি কি কোনো রাজ্যসভার বা এমএলএ এমপি কিংবা হচ্ছে লোকাল পঞ্চায়েত বডি কিংবা কোনো মিনিস্টার কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো। তারপর হচ্ছে তিনি কোনো সরকারি পেনশন পায় কিনা, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো, এবং তার কি কোনো জিএসটি আছে কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর না হলে নো। দেওয়ার পর এখান থেকে নেক্সট। যদি এখানে দেখেন দেওয়ার পর বলা হয়েছে সিএ এর জন্য যদি তিনি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, অ্যাপ্লাইড করবেন, বা কোনো ইস্যু হয়ে থাকলে ইস্যু দেবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল করবেন। এবং 2026 এসআইআর এ নাম ডিলিটেড হয়েছিল কিনা সেটা হলে ইয়েস করবেন, আর না হলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনি যে ব্যক্তিকে অ্যাড করছেন তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তাহলে অবশ্যই এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা করবেন। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, যদি হয় তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে ডিটেলস দিতে হবে নিচে কি স্কিমের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, আর যদি না হয় তাহলে এখানে নো করবেন। করার পর হয়ে গেল। এবার হচ্ছে আপনার পরিবারে আরেকজন মেম্বার, আপনার পরিবারে নেক্সট মেম্বার অ্যাড করতে হবে। ঠিক একইভাবে মেম্বার 3 তে ক্লিক করবেন। এভাবে করার পর তিনি কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক এটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে তার যে সমস্ত ডিটেলস আগে যা যা আপনাকে দেখালাম সেম টু সেম একই থাকছে। এখানে ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, একই নিয়মে করতে হচ্ছে। তো আমি ফটাফট ফিল আপ করে নিচ্ছি। তো ঠিক একইভাবে সমস্ত তথ্য দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর তার কি কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, নো, থাকলে ইয়েস। তারপর কোনো ট্যাক্স দেয় কিনা, প্রফেশনাল ট্যাক্স, এবং প্যান কার্ড আছে কিনা এখানে ইয়েস করব। ইয়েস করার পর প্যান কার্ড এর যে নাম্বারটি সেটি দিয়ে দেব। তো তিনি কি কাজ করেন এটা সিলেক্ট করতে হবে, এবং সর্বোচ্চ হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তিনি কি কোনো এমএলএ এমপি বা কোনো রাজনৈতিক পোস্টে রয়েছেন কিনা, হলে ইয়েস, না হলে নো, এবং গভর্নমেন্ট পেনশন পায় কিনা, ইয়েস
না হলে নো, আর জিএসটি রয়েছে কিনা সেটা দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ঠিক একই কলাম, সিএ এর জন্য আবেদন করেছে কিনা নট অ্যাপ্লিকেবল, এসআইআর এ কোনো সমস্যা বা ট্রাইব্যুনালে রয়েছে কিনা নট অ্যাপ্লিকেবল, তারপর ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাচ্ছে কিনা নো, দেখতে পাচ্ছেন এখানে নেই। তারপর হচ্ছে মেম্বার 4, মেম্বার 4 এ গেলাম, 4 এ গিয়েও ঠিক একইভাবে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তো দেখুন এবার আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার ছিল, তো দেখুন এখানে 4 জন মেম্বার আমি অ্যাড করে নিয়েছি। যদি আপনাদের পরিবারে আরো কোনো মেম্বার থাকে, আপনাদের পরিবারে যতজন মেম্বার থাকবে, তো এখান থেকে আপনি অ্যাড মেম্বার করে করে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো সব মেম্বারের তথ্য আপনি সঠিকভাবে ফিল আপ করার পর যতগুলো মেম্বার থাকবে অ্যাড মেম্বার করে, তো এখানে আপনারা যতজন মেম্বার আপনার ফ্যামিলির যতজন সদস্যকে অ্যাড করবেন, আপনারা সবগুলো ফিল আপ করার পর, পূরণ করার পর আপনারা প্রথম থেকে এক এক করে ক্লিক করে করে চেক করে করে সমস্ত কিছু দেখে নেবেন। কারণ এর আগে যখন যুবসাথীর অ্যাপ্লিকেশন হয়েছিল, তারপর দেখেছিলাম যে অনেকেই আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদের অনেক কিছু ভুল হয়েছিল, অনেক কিছু আপনারা অজান্তেই ভুল করে ফেলেছিলেন। তো এই তাড়াহুড়োটা না করে একটু ভালোভাবে সবকিছু সময় নিয়ে মিলিয়ে দেখে তারপর সাবমিট করবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপর এই যে এখানে ডিক্লিয়ারেশন অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক করবেন। এখানে এই যে ঘরটাতে টিক দেবেন, দেওয়ার পর এখানে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন একটু সময় নেবে, অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম। দেখুন এখানে বলা হয়েছে ইউর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। এই অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু আপনারা তুলে রাখবেন, কপি করে রাখবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে হেড অফ ফ্যামিলি নেম এবং সাবমিশন ডেট, কবে সাবমিট করা হয়েছে, এবং আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এই কথাটি কিন্তু বলা হয়েছে। এই যে এখান থেকে আপনারা কপি করতে পারেন। ডাউনলোড স্লিপ, এই যে এই স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই ধরনের স্লিপটা কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ওকে ঠিক আছে ডান করে দিন, তারপর আবার ঘুরে ফিরে প্রথম পৃষ্ঠায় চলে আসবেন। তো বন্ধুগণ আপনারা দেখলেন কিভাবে আপনারা আবেদন করবেন। আশা করি আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তো এর পরেও যদি আপনাদের কোথাও কোনো সংশয় কিংবা ডাউটস থাকে, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি আপনাদেরকে সে বিষয়েও ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।